সাধারণ এবং মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ কিভাবে যাতায়াত করবে, এটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন থাকছে। একদিকে রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে স্টেশনকে ঝাঁ চকচক করার চিন্তা ভাবনা করছে, অপরদিকে স্টেশন থেকে বেশি দরকার রয়েছে রেলওয়ে ট্র্যাক বাড়ানোর। তা না করে রেলওয়ে গভর্নমেন্ট কি করছে, স্টেশনগুলোকে এয়ারপোর্ট মডেলের তৈরি করছে, ঝাঁ চকচক। কিন্তু শুধু ঝাঁ চকচক করলে হবে না, আমি রেলওয়ে প্রশাসন থেকে আবেদন করছি ট্রেনগুলোকে সঠিক টাইমে চালানোর চিন্তা ভাবনা করুন এবং যাত্রীদের ট্রেন নিয়ে যে হয়রানি হচ্ছে সেটাকেও বন্ধ করতে হবে। মঙ্গলবার রাধিকাপুর থেকে আনন্দ বিহারের জন্য 10:30 ট্রেন ছাড়ার কথা। সে ট্রেনটি 4টার সময় রাধিকাপুর থেকে ছাড়ে এবং সে ট্রেনটি বুধবার 6:50 এই ট্রেনটি আনন্দ বিহার পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 11টার আগে ঢুকছে না যেটা জানা যাচ্ছে। এবং ভাবুন 5 ঘন্টা লেটে স্টার্ট হয়েছে, 5 ঘন্টার পর আনন্দ বিহার স্টেশনে পৌঁছাবে। 7টার সময় যে ট্রেনটি পৌঁছে যাওয়ার কথা, সে ট্রেনটি রাত্রে 11টা থেকে 12টার মধ্যে যদি পৌঁছায় তাহলে আনন্দ বিহার থেকে দিল্লি যেতে একটা সমস্যা তো হবেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কোথায় থাকবে, কোন হোটেলে থাকবে, এটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন যাত্রীদের রয়েছে। যাত্রীরা অভিযোগ করে জানিয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা ট্রেন লেট চলছে। এক তো এমনই আমাদের রাধিকাপুর বা উত্তর দিনাজপুর থেকে যে সমস্ত ট্রেনগুলো চালানো হচ্ছে এবং এই কালিয়াগঞ্জ রায়গঞ্জ বাসীদেরকে রেলওয়ে প্রশাসন একেবারে বোকা বানাচ্ছে। যে সমস্ত ট্রেন রাধিকাপুর থেকে ছাড়ছে, আপনি কাঠিয়ার যাবেন, যেটা খুব ফাস্ট 1-2 ঘন্টার মধ্যে, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে কাঠিয়ার চলে যাওয়ার কথা, সেখানে 4 ঘন্টা লেগে যাচ্ছে। শিলিগুড়ি যেতে হয়তো 3 থেকে 3 ঘন্টা লাগতে পারে, সেখানে হচ্ছে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা লাগছে। যাত্রীদের আমাদের কালিয়াগঞ্জ রায়গঞ্জ রাধিকাপুর বাসীর বাসিন্দাদের ট্রেনের কাছে কোনো সময়ের দাম নেই যা মনে হচ্ছে। এইভাবে চলতে পারবে না। আমি মাননীয় সাংসদ যিনি রয়েছেন তার থেকে আবেদন করব আমাদের জেলাবাসীর চিন্তা ভাবনা করে এবং কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং রাধিকাপুর ডালিমগাঁও বাবনগ্রাম বারসোর কিছু বাসিন্দাদের চিন্তা ভাবনা করে, সময়ের চিন্তা ভাবনা করে যে সমস্ত ট্রেনগুলো ঘুরিয়ে আপনারা গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং শর্ট রুটে যেন ট্রেনগুলো চালানো হয়। রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী যে ডেমো ট্রেনটি যায়, সে ট্রেনটি ঘুরে ঘুরে যায়, এক্সপ্রেস হোক অথবা লোকাল। রাধিকাপুর থেকে কাঠিয়ার যে ট্রেনটি যায়, সে ট্রেনটি ঘুরে ঘুরে যায়, শর্ট রুটে যাচ্ছে না। ভোর 5টার সময় যে ট্রেনটি রাধিকাপুর থেকে কাঠিয়ার যাবে, সে ট্রেনটি সোনহলি বারসোই থেকে সোনহলি হয়ে ডানখোরা হয়ে শর্টকাটে কাঠিয়ার না গিয়ে একেবারে কুমেদপুর হয়ে লং রুটে ঘুরে যাওয়া হচ্ছে। রাধিকাপুর থেকে যে ট্রেনটি দিল্লি গিয়েছে 24 ঘন্টা নয়, প্রায় 30 ঘন্টা সময় লাগছে, মাত্র 1400 কিলোমিটার, 30 ঘন্টা লাগছে এক্সপ্রেস ট্রেনে। ভাবার বিষয় রয়েছে, যাত্রীদের সময়ের দাম রয়েছে এবং বেশি দেরি হলে পরে একাধিক সমস্যার ব্যাপার রয়েছে। তো এইভাবে যদি ট্রেন চলে তাহলে সাধারণ মানুষ তাহলে কিভাবে সফর করবে?